যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং যুব নারী যদি প্রকৃত যোগ্যতা থাকে তাহলে তাকে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা যুব ঋণ প্রদান করা হয়। আমার যে এখন একটা মানে ফুল ল্যাকটেশন আসতেছে, আর এগুলো তো ড্রাই পিরিয়ডে 4 লিটার 5 লিটার হচ্ছে। এই দুধের টাকাতে আমার এটা এই সেক্টরে আপনার ওই যে হিউজ টাকা লাগবে 10 লাখ 20 লাখ ওইটা না, আপনি টাকা ইনভেস্ট করবেন কম, সময় ইনভেস্ট করবেন বেশি। 10 লক্ষ টাকা নিয়ে ডেইরিতে নামবে, সে ডেইরি আগাগোড়া কিছু বুঝবে না। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে এদেশের যে কর্মক্ষম মানুষগুলো আছে তাদের কর্মসংস্থান। আর কর্মক্ষম মানুষের কর্মসংস্থান দিতে পারলেই সেটা হবে জনসংখ্যাগত লভ্যাংশের সুবিধা। আর সেটা নেওয়ার জন্যই দীর্ঘ এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা করলেই আমাদের দেশের উন্নয়ন তরতর করে বেরিয়ে যাবে। আর যুবকথা এদেশের উন্নয়নের স্বার্থেই কাজ করছে বাংলাদেশের বিভিন্ন এলাকার আনাচে কানাচের খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছে, এই কারণে যাতে করে যুব সমাজ অনুপ্রাণিত হয়। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি ঘোড়াঘাট উপজেলার একটা গ্রামে। এই গ্রামে এক ভাইয়ের একটা ছোট্ট গরুর খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ মশিউর রহমান। আপনার পড়াশোনা? মাস্টার্স কমপ্লিট। কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। কত সালে? এটা আপনার 2018 সালে। 18 সালে। আপনি কি চাকরি খুঁজেছেন? হ্যাঁ, নরমালি প্রথম অবস্থায় খুঁজছি, পাননি? পাইছি, মানে মার্কেটিং জব করছি কয়েকদিন, ওটা আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? সময় মনে হয়তো যে পরের দিনে থাকবো না, আমি নিজে একটা কিছু করব। এখন করছেন? হ্যাঁ, করছি। এখন কি স্যাটিসফাইড? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন আমি মূলত শুরু করছি ডেইরি দিয়ে, একটা গাভী দিয়ে। কত সালে? এটা 2017 শেষে। আচ্ছা, কত ছিল গাভীটার দাম? 1,12,000 টাকা। আচ্ছা, এখন আপনার এই খামারে কত টাকার গরু আছে? এবং ওই একটা গাভী থেকে আমি গরু উৎপাদন করছিলাম 26টা। আচ্ছা, হ্যাঁ। তো এখানে কয় বছরে এই 26টা নিয়ে আসতে আপনার কত সময় লেগেছে? 26টা নিয়ে আসতে আমার 6 বছর টাইম লাগছে। কত সাল থেকে আজকে হলো 25, প্রথম ভাগ। 26টা হলো কিভাবে? প্রথমে হয়েছে একটা বকনা। হ্যাঁ, বকনা এবং মা দুইটা গাভীন হয়েছে। তারপর হয়েছে কি দুইটারই ষাঁড় বাচ্চা হয়েছে। আচ্ছা, ওই দুইটা ষাঁড় বাচ্চা বিক্রি করে আবার দুইটা কিনছি বকনা। হ্যাঁ। আচ্ছা, পর্যায়ক্রমে এইভাবে 26টা হয়ে গেল। আচ্ছা, তারপর এখন কয়টা আছে? এখন আছে 8টা। 8টা, ছোট বড় মিলে 8টা। দুধ হয় এখন? হ্যাঁ, দুধ হচ্ছে একটা গরুর। আচ্ছা, আর সাধারণত একটা গরু কত খেলে দুধ হচ্ছে? ওইটার হচ্ছে 23 লিটার একটা থেকেই? একটা থেকে। গড়ে আপনার মানে এটা বলতে কি আপনার পার ডে এভারেজ এক বছরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 50-এর কাছাকাছি থাকে প্রতিদিন। 50 লিটার। আচ্ছা, এদের তো ভালোই আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা একটু গরুগুলো দেখবো। এই 8টার মধ্যে সবচেয়ে পুরাতন কোনটা? এই যে এটা। আচ্ছা, এগুলো কি বিক্রি করেছেন বাকিগুলো? আচ্ছা, এটা কত লিটার দুধ দিচ্ছে এবং কি অবস্থা এটার? এটা ফার্স্ট ল্যাকটেশনের দুধ দিচ্ছিল আপনার 22 লিটার। আচ্ছা, দেন সেকেন্ড ল্যাকটেশনে দুধ দিচ্ছে মাত্র 12 লিটার। কেন? বিষয়টা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে দুধ দেওয়ার পর সেকেন্ড ল্যাকটেশন অবধি, মানে বাচ্চা দেওয়ার আগ অবধি সে কন্টিনিউ দুধ দিয়ে গেছে। আচ্ছা, সে ওলানটাতে রেস্ট পায় নাই। আচ্ছা, মানে ড্রাই পিরিয়ডটা পায় নাই? ড্রাই পিরিয়ডটা পায় নাই। এবং এটা আমি চেষ্টা করছি ড্রাই দেওয়ার জন্য, কিন্তু সে ড্রাই যায় নাই। আচ্ছা, এখানে একটা যদি কৌশল অবলম্বন করতেন আপনি, দুধের পরিমাণটা যদি অল্প অল্প করে কমায় নিয়ে আসতেন, একটা সময় বন্ধ করতেন, তাহলে হয়তো ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনাটা কম ছিল, এদের আমি যতটুকু বুঝি। আচ্ছা, যখন ওর ওলানে 10-12 ফোঁটা বলে, যেটা মানে 10-12 ফোঁটা, ওই পরিমাণ দুধ থাকলেও ওখানে ব্লাস্ট হয়ে যেত দুধটা। আচ্ছা, ফলে কি হতো, ওখানে ম্যাস্টাইটিস হতো। পরে বাধ্য হয়ে আমাকে রেগুলার ওটা নিতে হয়েছে। আচ্ছা, আপনি কি প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে? হ্যাঁ, যোগাযোগ করছিলাম। ওনারা কোনো সলিউশন দিতে পারেন না? ওনারা সলিউশন দিতে বলছিল, কিন্তু ওগুলাতে ফলপ্রসূ হয়নি। একটা আছে। আর ওই দুটো বিক্রি করেছেন কত মাস বয়সে? ওইটা আপনার 8 মাস বয়সে। কত করে বিক্রি করেছেন এক একটা? 1,20,000, 1,10,000। 8 লিটার? এখন 12 লিটার হচ্ছে। 12 লিটার। আচ্ছা, 12 লিটার দুধে আপনি কি খাওয়াচ্ছেন? 12 লিটার দুধে আমি হচ্ছে বীজের যে আপনার নন সিড মানে আসে, যেটা মানে কাঠচিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, ওইটা দেন, তারপর ভুট্টা, এটা ক্রাশ করে নেই। ক্রাশ করে ওখানে এটা 50% এবং ফিড 50%, আপনাদের রেডি ফিড যেটা,
50% করে খাওয়াচ্ছি। কত কেজি খাবার দিচ্ছেন? এটা আমি হচ্ছে অ্যাপসে একটা ক্যালকুলেশন করে নেই, আর বডি ওয়েট আর দুধ। বডি ওয়েট কত? বডি ওয়েট ধরেন আপনার 200 কেজি। 200 কেজি আর দুধ 12 লিটার। 12 লিটার। এটা সমন্বয় ক্যালকুলেশন করে ওর যতটুকু লাগবে। কতটুকু লাগছে একটু আমাদের বুঝাবেন? তাহলে একটু আমার আপনি ক্যালকুলেশন অবশ্যই করবেন। আমি চাই আপনার এই অভিজ্ঞতা আরো 10 জন যুব এবং যুবনার মধ্যে বিলিয়ে দিতে। খামার গরু। আচ্ছা, হ্যাঁ, এখানে অপশন আছে দুগ্ধ খামার। দুগ্ধ খামারে গেলাম, তারপর রেশন ক্যালকুলেটর মাধ্যম উপযুক্ত খাবার আছে, এটা দিলাম। গাভী ও গর্ভবতী গাভীর জন্য এখানে সিলেক্ট হলো। তারপর এখানে অটোমেটিক চলে আসবে আপনি কি কি দিবেন। দুগ্ধবতী গাভীর জন্য এখানে সিলেক্ট করলাম। করার পর এখানে আপনার গরুর ওয়েট চলে আসবে। ওয়েট দিলাম 200 কেজি। 200 কেজি দিলাম। তারপর ও দুধ কয় লিটার দেয়? 12 লিটার। 12 লিটার। এই যে ইনপুট দিন হচ্ছে 12 লিটার। তারপর দেন আপনি পরিমাণ নির্ণয় করুন দানাদারের ক্ষেত্রে 7.5 কেজির কাছাকাছি সে দানাদার খাবে। এই রেশিও অনুযায়ী আপনি খাবারটা যখন দিবেন তখন সে নিয়মিত হিট আসবে। হ্যাঁ, নিয়মিত আপনার দুধ দিবে। ওজন 200 কেজি হয়, তাহলে কত মেগাজুল শক্তি লাগবে? 20 মেগাজুল শক্তি লাগবে। আর প্রতি লিটার দুধের জন্য 5 মেগাজুল শক্তি লাগবে। তাহলে 12 5 12 60 60 আর 20 হলো 80 মেগাজুল শক্তি লাগবে আপনার। এখন আপনার দানাদার খাবার দিলেন কত কেজি? 7.5 কেজি। প্রতি কেজি দানাদারে থাকে 10 মেগাজুল শক্তি। 7 10 70, 5 75 হয়ে গেল। বাকি থাকলো আর 5 মেগাজুল। ঘাস কতটুকু দিচ্ছেন আপনি? আমার খামারে কোনো ঘাস নাই। আচ্ছা, শুধু খড়। আচ্ছা, তাহলে তো আসলে খড়ের তো মেগাজুল এভাবে হিসাব করা যায় না, নাইও প্রোটিনও নাই। এই জায়গাতে একটু আপনার দানাদারটা একটু দিতে হয় এবং আপনার ভিটামিন মিনারেলসটা একটু দিতে হয়, আর ক্যালসিয়ামটা সাপ্লিমেন্টারি ভালো করে দেয়। তার মানে মোটামুটি তাহলে ওই হিসাবে ঠিক আছে। যদি আপনি ঘাস দিতেন এখানে কিন্তু আপনার খরচটা বেশি হচ্ছে। যদি আপনি এখানে 15 কেজি বা 20 কেজি ঘাস দিতেন তাহলে 20 কেজি ঘাস থেকে আপনার 40 মেগাজুল শক্তি আসতো। তাহলে 40 মেগাজুলের দানাদার খাবারের দাম কত? এখন 4 কেজি দানাদার খাবার দেব 50 টাকা হলে 200 টাকা হতো। আমার স্বাদ আছে, আমার ঘাস নাই, আমি কি ঘাসের জন্য থেমে যাব? আমার এই সিস্টেমে তো হচ্ছে, তাহলে আমি করব না কেন? আচ্ছা, আপনি করছেন, লাভ হচ্ছে, কিন্তু হয়তো সায়েন্টিফিক ব্যাখ্যা কি বলবে সেটা একটা আলাদা প্রশ্ন। আমি প্রশ্নটা দর্শক ভাইদের সামনে রেখে গেলাম। আমার এটা সেকেন্ড ল্যাকটেশন। কত দিচ্ছে? এটা ফার্স্ট ল্যাকটেশনে 23 লিটার পাইছি। আচ্ছা, এখন আসবে, এবার আশা করতেছি 25 প্লাস হবে। 25 প্লাস আপনি কেন আশা করছেন? এটা হবে। হ্যাঁ, হবে। আমরা যেটা জানি দুধের পরিমাণটা আসে এইভাবে, তার বাবার অর্ধেকটা তার মার অর্ধেকটা, এই দুইটা যোগ করে যা হয়, অথবা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে সেটা গড় পেয়ে যাবো। সেটা যখন প্রথম হিটে আসলো তখন তার বয়স কত ছিল? বয়স ছিল 13 মাস। এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, যদি আর বডি স্ট্রাকচার ভালো থাকে এবং ওজন থাকে তাহলে দেওয়া যাবে। তারপর আরো 1 মাস মনে হয়। এই কিন্তু আপনার 9 মাসে হিট চলে আসছিল। আচ্ছা, আমি ওই সময় দেইনি। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত? এটা প্রথম। জি। বাচ্চা দিয়েছে না হিট হয়েছে নাকি গর্ভবতী? এটা গর্ভবতী। কয় মাসের গর্ভবতী? এটা 9 মাস পড়ছে। আর কত মাসে বীজ দিয়েছেন? এটা সেম আপনার 14 মাস। 14 মাসে। হ্যাঁ, এই যত্নটা নিচ্ছি, 2 বেলা খাবার দিচ্ছি। সঙ্গে আপনার ক্যালসিয়াম চলতেছে, আয়রন চলতেছে। হ্যাঁ, খাবারটা তো সেইভাবে দিচ্ছেন ওয়েট অনুযায়ী। আচ্ছা, এই ওয়েটের বাইরে আপনি কতটুকু দিচ্ছেন? যেহেতু এর ভিতরে একটা ভ্রূণ বড় হচ্ছে, তাই না? তাহলে অতিরিক্ত কত দিচ্ছেন আপনি? এখন অতিরিক্ত আসলে আমরা আইডিয়া করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন তো ডাই পাল্লায় তো না পেতে হওয়ার না। এখন আমি বলি কত মাসের গর্ভবতী যেন বললেন? এটা এখন আপনার 9 মাস রানিং। 9 মাস রানিং। আপনি 1 কেজি দানাদার খাবার বেশি দিবেন, আর বডি ওয়েট যা লাগে তার চেয়ে 1 কেজি দিলে এনাফ। মানে আমি যতটুকু জানি ভুল হতে পারে, তবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এটা জেনে নিলে আরো ভালো হবে। এটা 5 মাসের গাভী। এটা আমি 17 মাসে কনসেপ্ট করেছি। এটা একটু দেরি হয়েছে আপনার সূত্র মতে। না, তবে এটা ঠিক আছে। আপনার এই বাচ্চাটার বয়স কত? এটা আপনার 6 মাস। 6 মাস। এটা কি রেখে দিবেন না বিক্রি করবেন? এটা বিক্রি করে দেব। হ্যাঁ। দাম কত হতে পারে? এখন 85 হবে। গরুটা কি জাতের গরুটা? এটা জার্সি। জার্সি। কেন জার্সি বলছেন? পার্থক্যটা কি হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে? পার্থক্য এটা হবে ছোট, আপনার কালার আসবে লাল। হ্যাঁ, ধূসরও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, তারপর বিস্কিট কালারও হতে পারে। হ্যাঁ, তারপর হতে পারে।
এর হচ্ছে দুধের ফ্যাট পার্সেন্ট বেশি, হুম খাইতে মিষ্টি লাগে। হুম। হ্যাঁ, আপনার মাথাটা কেমন হবে, কানগুলো কেমন হবে, শিংগুলো কেমন হবে? কান হবে ছোট, হুম হুম শিংগুলো হবে ছোট বাঁকানো। হুম তারপর আপনার কপালের নিচে একটা গর্ত হবে। হুম হুম হ্যাঁ, এবং একটা কালো দাগ হবে। হুম। হ্যাঁ, এই যে পিছনের অংশটা উঁচা হবে। হ্যাঁ, আর লেজটা? লেজের নিচের দিকে মানে লোমটা হবে মানে লেজটা হবে শর্ট, হুম হুম। এবং যত জাতের গরু, ভালো গরু সবারই লেজ শর্ট হয়। লেজ শর্ট হবে। আর আপনার এই যে কোটি দেশটা আছে, এইখান থেকে এটা দূরত্ব যত ভালো যত বেশি ভালো হবে হবে, তত। এবং আপনার এখানে একটা ভি হ্যাঁ, এখানে একটা ভিশেপ বা ত্রিভুজ আকৃতি একটা ত্রিভুজ থাকবে। আকৃতি থাকবে। সুন্দর। আচ্ছা আচ্ছা, কত লিটার দুধ দিয়েছে এটা? এটা আমি পাইছি 14 লিটার। আচ্ছা বাছুরকে খাওয়ানো, আমার খামারের বাচ্চা। আচ্ছা আর মাকে কিনছিলাম প্রেগনেন্ট অবস্থায়, আচ্ছা এখানে বাচ্চা দিছে, আর মাকে সেল দিয়ে দিচ্ছে, বাচ্চাকে রেখে দিছি। আচ্ছা আচ্ছা এবং এটা থেকে আপনার জার্সি ফ্রিজিয়ান ক্রস করছে একটা, আচ্ছা ওটা বকনা হয়েছে। আচ্ছা, ওটার কি রেজাল্ট আসছে না এখনো পান নাই? না, ওটা রেডিতে চলে গেছে। আচ্ছা আচ্ছা, দেখা যাক ওটা কি হয়। এটার বয়স হচ্ছে 12 দিন মাত্র? আচ্ছা, ও কি শাল দুধ পেয়েছে? হ্যাঁ, পর্যাপ্ত। আচ্ছা, হ্যাঁ, কি টিকা দিয়েছেন? ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা বলে। আচ্ছা, আর কৃমিনাশক? হ্যাঁ, কৃমিনাশক দিয়েছে। আচ্ছা, বডি ওয়েট কত? এখন বডি ওয়েট আছে আপনার 55 প্লাস। কত লিটার দুধ পাচ্ছে? দুধ খাচ্ছে 9 লিটার। বেশি হচ্ছে না? না, ও যতটুকু খেতে পারে। কিন্তু নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বডি ওয়েটের 10%। 10%। তাহলে আপনার পায় 5 থেকে 5.5 লিটার। 5.5 লিটার। কিন্তু আপনি বেশি দিচ্ছেন, পেট খারাপ করছে না তো? না। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ভাই বোনেরা অনুপ্রাণিত হয়ে গরু পালন করে, গরু খামার করতে চায়, তো একটা ভালো গাভী বাজার থেকে কিনে নিয়ে আসবে বা কারো খামার থেকে নেবে, কি দেখে বুঝবেন যে এই গাভীটা ভালো? এখন কত লিটার দুধ দিচ্ছে আপনার? এটা ফার্স্ট ল্যাকটেশন 23 লিটার। আচ্ছা, হ্যাঁ, এখন বলেন। দেখার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বৈশিষ্ট্য চেনার উপায় হচ্ছে এর কানগুলো হবে ছোট, হুম। এবং এর রাউন্ডটা হবে আপনার গোলাকার, যতটা সম্ভব। যতটা সম্ভব গোলাকার। হুম হুম। দ্বিতীয়ত হবে এই যে ঘাড়টা হবে চিকন। হুম অনেক গরু আছে ঘাড় এরকম মোটা, সাদা কালো, হুম হুম। কিন্তু ওটা জাতের না। আচ্ছা। এর ঘাড় হবে চিকন। এখান থেকে আপনার এই লেজের গোড়ালি পর্যন্ত একদম স্ট্রেট হবে। এই যে স্টেট অথবা একটু উঁচু হলে আর ভালো হবে। একটু উঁচু হলে আরো ভালো হয়। হ্যাঁ, আর যেটা একটু ছাওয়া হবে এই জায়গাটা, ওটা রিজেক্ট। আচ্ছা। হ্যাঁ। দ্বিতীয়ত এখানে একটা হাড় আছে, হ্যাঁ। এই হাড়টা স্পষ্ট দেখা যাবে। আচ্ছা। তারপর হচ্ছে এর যে কাঠিগুলা, এগুলা স্পষ্ট বোঝা যাবে। আর দুধালো গাভীর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওর স্বাস্থ্য হবে না। ঠিক আছে। আর চামড়াটা? আর চামড়াটা হবে লুজ এবং চিকন, পাতলা। কানের শেপ, বাটগুলো হবে 4টা 4 জায়গায়। বাট বেশি লম্বা হবে না, ছোট হবে না। দূরত্ব 4টা 4 জায়গায় যতটুকু মানে সমান্তরাল, যতটুকু সমান্তরাল। হ্যাঁ, এই যে এটা দেখেন ওলানের বৈশিষ্ট্য, এই যে বাটগুলা সেম সেম দূরত্ব অবস্থান করছে এবং সমান্তরাল ভাবে। হ্যাঁ, এবং এই ওলানটা হচ্ছে চাপা ওলান। আচ্ছা। ফ্রিজিয়ানের ম্যাক্সিমাম আপনার চাপা ওলানটাই ভালো। আচ্ছা। আর যেটা ঝুলানো ওলান, এটাতে আপনার বুঝে নেবেন যে এটাতে কিছু হয়তো শাইওয়াল আছে, মিক্সড, বা আপনার বাটগুলা হবে মোটা লম্বা, ঝুলে গেছে। পাবলিক ওই ঝুলানো ওলান দেখে একদম পাগল হয়ে যায়। এর কিন্তু ওলান নাই, আছে। তারপর 23 লিটার এখন দোয়াবো, এখন 5 লিটার বের হবে। আচ্ছা, যদি দোন না, যদি দোয়াই এখন। আচ্ছা, পাগুলো হবে আপনার স্ট্রেট, কোনো এরকম ভাঁজ হবে না। হ্যাঁ, এবং ও যে দাঁড়াবে সে একটু জায়গা নিয়ে দাঁড়াবে, প্রায় 1 হাতের মতো জায়গা নিয়ে দাঁড়াইছে। আচ্ছা। আর খুরাগুলো হবে সাদা সাদা আর খাড়া, তাই তো? মানে ঘোড়ার মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পিছন সাইডটা আপনার যে লেজটা আছে, সেই লেজটা সম্পর্কে একটু বলবেন। লেজটা মোটা হবে না চিকন হবে? লেজটা হবে চিকন। চিকন। আর শর্ট। আর আমরা অধিকাংশ মানুষ জানি যে গরুকে আমরা মাঠে ছেড়ে দিয়ে পালবো না, আমরা দিয়েছি এখানে কংক্রিট। ঠিক আছে। এখন আপনি যে খুরাটা যে প্রেসার দিবে, মাটিতে যখন প্রেসার দিবে, সে একটু মানে বাউন্স ফিল করবে। এখানে সে বাউন্স ফিল করতেছে না। ফলে কি হচ্ছে, তার যে খুরাটা এটা সমান্তরাল ভাবে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার প্রমাণ হচ্ছে আমার এটা।
মানে অভিযোজিত হচ্ছে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়া নিচ্ছে। খাওয়াই নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইটা হলো খুরার এটাই ব্যাপার। logic। আচ্ছা, এই যে খুরার এই লজিকটা এইটা না? আচ্ছা। আমি যখন মোটা তাজাতে যাব তখন আমার গরুটা কিনতে হবে, ঠিক আছে? আমি ওই যে দামাদামি করতে পারি না, ফলে আমি কিনতে যদি ধরা খাই সেক্ষেত্রে আমি লাভবান হতে পারবো না। তো সেই সময় আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি গাছ কিনবো একবার, ওখান থেকে বীজ হবে, ওখান থেকে আবার গাছ তৈরি হবে, দেন ওই ফলটা আমি বিক্রি করে খাবো, ঠিক আছে? যার কারণে আমার ডেইরিতে আসা এবং 2-4 জনকে একটা ভালো ব্রিডের গাভী দেওয়ার। তার মানে আপনি ওই মানে হাটে গিয়ে যে বার্গেনিং করা এবং মধ্যস্থভোগীদের সঙ্গে একটু সমস্যা বা বার্গেনিং করা বা তাদেরকে একটু নাড়াচাড়া করতে একটু খারাপ লাগতেছে, তাই আপনি এইটাতে বেছে নিয়েছেন। এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, এটাকে আমি চিনবো কিভাবে? সে মাথাটা পাইছে মায়ের, ছোট ছোট গর্ত, এবং বডি স্ট্রাকচার পাইছে বাবার, ফ্রিজিয়ানের। ফ্রিজিয়ান। আচ্ছা, তো আমি এটা ধরে নিতে পারবো যে ফ্রিজিয়ান জার্সি ক্রস। আচ্ছা, এটা থেকে কেমন দুধ আশা করছেন আপনি? আমি এটাতে 20 লিটার আশা করতেছি। আচ্ছা, তাহলে কি খুব বেশি হলো নাকি কমই থাকলো? একটা স্বাভাবিকের মধ্যে থাকে। আপনি আর কি করছেন? আমি এটার পাশাপাশি মাছ চাষ করতেছি, শিং মাছ। দেন আমার পাশাপাশি আরো 2-4 জনকে সহযোগিতা করতেছি। ওইখান থেকে কেমন প্রফিট পেয়েছেন আপনি এ পর্যন্ত? মাছটা এই 1 বছর হলো মানে চাষাবাদ শুরু করছি, এর আগে অন্য মাছ ছিল। তো আমার মনে হয় শিং মাছটা বেটার। কেমন আসতেছে? আপনার 50% লাভ আসে। ফার্স্ট চাষে আমি প্রায় ওখানে 2 লক্ষ টাকা পোনাতে ইনকাম করছি। মানে কতটুকু জলা হচ্ছে আমার ওইটা 40 শতক। আচ্ছা, আমরা ওইদিকে আর যাবো না। যুব সমাজ এখন মানে অলস, ঠিক আছে? তারা রিস্ক নিতে চায় না। এই সেক্টরে আসতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, ঠিক আছে? এবং এই সেক্টরে আপনার ওই যে হিউজ টাকা লাগবে 10 লাখ 20 লাখ, ওইটা না। আপনি টাকা ইনভেস্ট করবেন কম, সময় ইনভেস্ট করবেন বেশি, তাহলে আপনি লাভবান হতে পারবেন। একটা নতুন উদ্যোক্তা যখন সে 10 লক্ষ টাকা নিয়ে ডেইরিতে নামবে, সে ডেইরি আগাগোড়া কিছু বুঝবে না, হ্যাঁ? সে যখন 1.5 লক্ষ টাকা নিয়ে একটা ক্রস টাইপের গরু নিয়ে সে যখন আপনার লালন পালন শুরু করবে জাত উন্নয়নের উদ্দেশ্যে, এবং সময় যখন সেই হিউজ টাইম এখানে ইনভেস্ট করবে, 2-4টা খামারে যান, তারা কিভাবে লালন পালন করে তারা ওটা শেখেন। প্রাণী সম্পদে যায় আপনি যোগাযোগ করেন ভিএস স্যারের সাথে, ইয়েলো স্যারের সাথে, ওখানে ডিবিএম স্যাররা আছে, তাদের প্রশিক্ষণকে আপনি কিভাবে দেখবেন? প্রশিক্ষণ অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ব্যাপক একটা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে, সে বিষয়ে কি আপনি কিছু জানেন? হ্যাঁ, আমি জানি। কি জানেন? ওখানে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। বয়স কত লাগে? ওইটা সম্পর্কে আমি জানি না আসলে। আচ্ছা, 18 থেকে 35 বছর বয়স। 18 থেকে 35। 18 থেকে 35। শিক্ষাগত যোগ্যতা? ওইটাও আমার জানা নেই। 8ম শ্রেণী। 8ম শ্রেণী। আচ্ছা। আর প্রশিক্ষণ শেষে আমরা কি করি? একটা সার্টিফিকেট দেওয়া হয়। তারপর সে আপনার সে মানে পিসি ডাক্তার হিসেবেও কাজ করতে পারবে, সেবা দিতে পারে। পাশাপাশি এই ফাঁকে আপনাদের বললেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং যুব নারী যদি প্রকৃত যোগ্যতা থাকে তাহলে তাকে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা যুব ঋণ প্রদান করা হয়। আর এই যুব ঋণের মাধ্যমে আমাদের দেশের লক্ষ কোটি যুব এবং যুব নারী আত্মকর্মী এবং পরবর্তীতে উদ্যোক্তায় রূপান্তর হচ্ছে। প্রয়োজনে আপনি প্রশিক্ষণ নিতে পারেন, আপনার বয়স অবশ্যই আছে। আপনি যে মাস্টার্স পাস করে এই জায়গাটা কাজ করছেন, আপনি হীনমন্যতায় ভোগেন না? না, আমি হীনমন্যতায় ভোগি না। হীনমন্যতায় ভোগেন হচ্ছে প্রতিবেশীরা, আমি না। আসলে কি বলে বলুন, পাশের লোকে কিছু বলে অগ্রসর হতে হবে। ভাই, লেগে থাকতে হবে। আপনি যেটাই করেন আপনাকে লেগে থাকতে হবে। আমি যে এখানে একদিনে সফলতা অর্জন করছি এইটা না, আমি প্রথমেই লস খাইছি, লেগে এসেছিলাম, ফলে আমি পাস করছি। এখন যদি বলেন যে এগুলার আনুমানিক দাম কত হবে, তাও 15-16 লাখ টাকা হবে। এইটাই আমার প্রফিট। এখান থেকে আমি ব্যবসা বাড়াচ্ছি, এখান থেকে মাছে গেছি, এখান থেকে আমার ভেটেনারি একটা দোকান আছে, ফিড ডিলার আছে, ওখানে শিফট হচ্ছি। আরো সামনে আরো কিছু করব, এগুলা মাথার মধ্যে আছে, পর্যায়ক্রমে হবে। মানে এই স্বপ্নগুলো সব দেখিয়েছে এই খামার। বলতে চাই, মশিউর রহমান মাস্টার্স পাস করে বসে থাকেননি, তিনি গরুর খামার করছেন এবং নিজেকে আগামীতে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করার একটা প্রত্যয় কাজ করছেন। আর উনি মাত্র একটা গরু থেকে 26টা গরুতে রূপান্তর করেছেন, এখন 8টা, বাকিগুলো বিক্রি করেছেন। বোঝা যায় এই বাকিগুলো বিক্রি করলেন তার দাম কত। আপনারা যারা হতাশ বসে আছেন,
আসুন প্রশিক্ষণ নিন, দক্ষ মানুষের রূপান্তর হন, নিজের উন্নয়ন করুন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করুন। এই যে 8টা দেখতেছেন, আপনার 3 মাসের মধ্যে এখানে 16টা হয়ে যাবে। জি, তার মানে জ্যামিতিক হারে বাড়ার মতো আর কি, হ্যাঁ, যেমন জ্যামিতিক। মানুষ যেমন বাড়ে আর কি, হ্যাঁ, হ্যাঁ, গাণিতিক না। 10টা গাভী আছে, আপনার একটা গাভী খারাপ হতেই পারে। এখন আপনার দুধের দাম বেশি, কিছুদিন পর পড়ে যেতে পারে, ঠিক আছে? তো আপনি দুধটা বিক্রি করবেন না, বাছুরকে খাওয়াবেন। বাছুর তো আপনাকে একটা বিঘা মান দিচ্ছে। আমার যে এখন একটা মানে ফুল ল্যাকটেশন আসতেছে, আর এগুলো তো ড্রাই পিরিয়ডে 4 লিটার 5 লিটার হচ্ছে। এই দুধের টাকাতে আমার এটা পরিচালিত হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। যেমন একটা গরুতেই আপনার 8টা গরু চলছে। হ্যাঁ, একটা করে তো 8টা তো চাইতেছে। আচ্ছা, আগামী দিন আপনার পরিকল্পনা কি? আগামী দিনের পরিকল্পনা খামার বড় করব, ব্যবসা বড় করব, যদি আল্লাহ হায়াতে বাঁচা করতে রাখে। হ্যাঁ, 10 জন বেকারকে নিয়ে কাজ করব, এটাই আমার উদ্দেশ্য। তো আপনি যুবকথাকে সময় দিলেন, যুবকথার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে আপনার যে চলার পথ সেটা মসৃণ হোক এবং আপনি আরো অনেক উপরে উঠে গিয়ে উদ্যোক্তায় রূপান্তর হন। জি, আল্লাহ কারণ হাফেজ, দোয়া উদ্যোক্তা করবেন। আরো অনেক কর্মসংস্থান সৃষ্টি করে, শুধু নিজেরটা নয়। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।